বাড়িতে আসছিলাম, আমরা 1 মাসের একটা নিরামিষ ছিল, তো ভাবছি যে আমরা আগরতলা যাবো। তো যাইবার সময় এই রাস্তার ওই একটা নাকার মধ্যে যেখানে চেক আপ হয়, তো এখানে আমরা আটকাইছে একজন রাজীব দেবনাথ করে একজন কনস্টেবল আমার আটকাইছে। আটকাইছে পরে গাড়ি চেক আপ করছে, গাড়ি চেক আপ করে পরে এরপরে একটা মদের একটা ছোটো একটা ক্যাব পাইছে এটা, ঠিক আছে। এই ক্যাবটা নিয়ে সেটা এরপরে কইছে তুই ওখানে তোরারে একটা সাইডে আয়। তো আমার সাইডে নিয়ে গিয়া কইছে আমার 5,000 টাকা দিতাম, দিলে না দিলে পরে বলে কেছে আমরা বলে ঢুকাই দিব, গাড়ি সিজ করে লাগবো। এরপরে বলে গাড়ি পাইতো না এরকম। এরপর কইছে 5,000 টাকা দিত না, এরপর 2,000 টাকা দিত। এরপর যে সময় 2,000 টাকা আমরা কইছি আমরা কিন্তু কিছু নাই আমরা কাছে, আমরা কিনলি আমরা কিরকম তো ব্যবসায়িক না, আর আমরা এইরকম কোনো কিছু ইলিগাল কাজ করতেছি না। তো কয় 2,000 টাকা দিতে হইব। যে সময় আমরা না করছি এই সময় হঠাৎ করে তারে ওই যে তারে একটা বড় একটা লাঠি লিয়া, তারা কনস্টেবলের যে লাঠি লিয়া একটা ঢিল মাইরা মাথা ফাটাই দিছে। এরপরে যে সময় আমি আটকাইতে গেছি এই সময় আমারও একটা মাইরা করে দিছে, ঠিক আছে। এরপর আমি তারে ওই সামনে লোকাল বাইদুলবাড়ি ইয়ের ভিতরে পিএসসির ভিতরে এই সিঁড়ি দেওয়া হয় না। এরপর আমি নিয়ে আইছি এখন এরপরে হসপিটালে গেছে পরে এই পুলিশ স্টেশনে গেছে পরে। এরপরে হঠাৎ করে খিচু নিয়ে আইসে, ওখানে আইসে পরে ওখানে করতে পারতেছে, প্রচুর ব্লিডিং হইতেছে শরীরে দিয়া, আর হইতেছে। আপনার কি হয়েছে? আমার আঙ্কেল হয়। ওর নাম কি? ওর নাম তাপস শুক্লবৈদ্য। আপনার নাম? আমার নাম অনুপম শুক্লবৈদ্য। এখানে টানা ঘেরা দেওয়ার মূল কারণ হইলো আমাদের যে হাইওয়ে রোডে যে এখানে ওই যে বেলফাং এ যে চেকিং পয়েন্ট আছে, ওইখানে তারা গাড়ি চেকিং বসে। গাড়ি চেকিং এ আমরা মারুতি অটো বিভিন্ন গাড়ি যাতায়াত করে। তারা চেকিং এ যখন কোনো ধরনের একটা অটোতে তাপস নামের একটা ছেলের মারুতিতে চেক করছে, যখন তার গাড়িতে কিচ্ছু পাইছে না, তখন সে যে চেক করে তারা হয়রানি করছে সেইটা ভিডিও করতে আসলো। তো ভিডিও করার কারণে তারা এর কাছ থেকে গাড়ি চেকিং করার পরে এর কাছ থেকে 500 টাকা করছে, 5,000 টাকা এর কাছ থেকে চাঁদা ডিমান্ড করছে। কিয়ের লেগে কইছে গাঁজা বাছার গাড়ি, কিন্তু এর গাড়িতে চেকিং এর সময় তারা কিচ্ছু পাইছে না। তারপরে হে যখন ওই পুলিশের কথাগুলা রেকর্ডিং করতেছে, তখন একজন এর মাথাতে লাঠি দিয়ে আক্রমণ করছে। এর মাথা পুরা রক্তাক্ত হইয়া এখন কোয়াই হাসপাতালে হয়তো জীবিত রেফার করা হইব। এর অবস্থা খুব সিরিয়াস। আমরার কথা হইলো এরা চেকিং করবো ভালো কথা, এরা গাড়ি রুগীর গাড়িও চিনে না, কিচ্ছু চিনে না। এরা সাদা তুলনের যদি ইচ্ছা হয় তাহলে এরা নিজেরা থানার সামনে বইলি হয়, রাস্তাত গাড়ি চেকিং এর নামে যাতে সাদা না তুলে আর কি। অহন এটার যদি কোনো বেআইনি কিছু পাইতো তাহলে এর কাছ থেকে এরা আইনত ব্যবস্থা নোক। এরা চাঁদা কি এর লেগে লইতো, এরা টাকা কি এর লেগে এর কাছ থেকে ডিমান্ড করবো। এটা তো আইনগত যা হয় এটা চিন্তা করবো। যদি গাঁজা থাকে গাড়ি এরা থানা টানবো, থানা টান না এটা ব্যবস্থা করবো। টাকার বিষয়টা তো আমরা বুঝি না।